যে তুমি কাল প্রতিজ্ঞা, তুমি যুদ্ধের আগে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি এই যে অস্ত্র ধরবে না, কিন্তু আজ তুমি আমার প্রতিজ্ঞাবদ্ধ 5টি বাণ তুমি চুরি করে নিয়েছো অর্জুনের দ্বারা, তোমার ভক্ত অর্জুনদের পঞ্চপাণ্ডবকে রক্ষা করবে। হ্যাঁ, কিন্তু তুমি ভক্তবৎসল, সেটাও তোমার যে তিনি ভক্তকে রক্ষা করবার জন্য তুমি নিজের প্রতিজ্ঞাও ভুলে যাও। তাই শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন, মন নিমিত্তং কৃতং পাপ অপি ধর্মায় কল্পতে মাম অনাদৃত পাপসাৎ মত প্রভাবত। আমার কর্ম করতে গিয়েও যদি কোনো অপরাধ হয়ে যায়, ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। ওং বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ তং বেদশাস্ত্র পরিনিষ্ঠিত শুদ্ধ বুদ্ধিং চরমাম্বর সুরেন্দ্র মুনীন্দ্রনুতং কবীন্দ্রং কৃষ্ণ ত্রিশং কনক পিঙ্গ জটা কলাপং ব্যাসং নমামি শিরসা তিলকং মুনীনাম জং প্রব্রজন্তং মনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়া তর্বোভিনেদু তং সর্বভূত হৃদয়ং আনুতস্মিং নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্সে সনাতনম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসারি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গুসাই যার মুই তার দাস তাস 12 পদরেণু মোর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেদি ভক্ত সনেবাস জনমে জনমে মোর এই অভিলাষ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ওং পাঠ্যায় প্রতিবুধিতাং
ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দায়ত পত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রই কপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দোহে নম সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম হিস্যদ্রোণতটা জয়ধ্রত জলা গান্ধার নীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপেণ বহুনি কর্ণেন বেলাকুলা অশ্বত্থাম বিকর্ণ ঘোরমকরা দুর্যোধনাবর্তিনী সত্যীর্ণা খোল পাণ্ডবই রণনদী কৈবর্তক কেশব পারাশর্যবচ সরজ মমলং গীতার্থ গন্ধোৎকটং নানাক্ষেনক কেশরং হরিকথা সংবোধনাবোধিতম লোকে সজ্জন ষটপদৈ রহ পেপীয়মানং মুদা ভূয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসিন শ্রেয়সে মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তুন্নন্তি দিব্যস্তবৈ বেদৈ সাঙ্গ পদ ক্রমোপনিষদৈ গায়ন্তি জং সামগা ধ্যানাবস্থিত পস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিন যশান্তং ন বিদু সুরাসুরগণায় দেবায় তস্मै নমো নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্সে সনাতনম নমো নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদীরয়েৎ ওং তৎসৎ ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীভগবানুবাচ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানামধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীমদ্ ভাগবত গীতাতে অর্জুনকে শ্রী ভগবান বলেছেন যে আমি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন ধর্মেতে গ্লানি আসে, সাধুজন যখন নিবৃত হয় এবং যখন দুষ্টের অত্যাচারে সেই মুনি ঋষিরা যারা ধর্ম আচরণ করে তাদের উপর যখন নিপীড়ন হয়, তখন আর ভগবান স্থির থাকতে পারে না। তখন সেই ধর্মকে রক্ষা করবার জন্য এবং সাধুদের পরিত্রাণের জন্য তিনি যুগে যুগে তিনি অবতীর্ণ হন। তাই অষ্টবিংশ চতুর্যুগ দাপরের শেষে ভগবান তিনি এসেছিলেন এই ধরাধামে। তিনি বহু কারণে এসেছেন, যে তিনি ধর্ম সংস্থাপন করবেন, অসুরদের বিনাশ করবেন এবং সাধুজন যারা তাদের পরিত্রাণ তিনি এসেছিলেন।
আর একটি জিনিস তিনি যেটা ভগবান তিনি নিত্যলীলাতে একা ছিলেন, তাই সেই নিত্যলীলাতে থেকে তিনি একা একা তিনি আনন্দ অনুভব করছেন না, কারণ ভগবান আনন্দময়, সচিদানন্দ ঘনবিগ্রহ শ্রীকৃষ্ণ। তাহলে তিনি সর্বদা আনন্দে থাকেন, কিন্তু একা একা তিনি সেই আনন্দ অনুভব করছেন না, পাচ্ছেন না। তাই ভগবানের সেই কার্যকারিণী শক্তি যোগমায়া, তিনি সেই যোগমায়াকে নির্দেশ করলেন যে হে যোগমায়া, আমি তো একা একা সেই আনন্দ পাচ্ছি না, তুমি তো জানো আমি এই আনন্দময়, আমি সর্বদা আনন্দে থাকতে ভালোবাসি। তখন যোগমায়া বললেন যে প্রভু, তোমার মধ্যেই তো সেই আনন্দ বিরাজিত, তুমি আমি তো একা একা সেই আনন্দ পাচ্ছি না, এখন কি করে আমি আনন্দ পাবো? তখন ভগবান সে যোগমায়ার নির্দেশে যোগমায়াকে নির্দেশ দিলেন। তখন তিনি কি করলেন, যোগমায়া সেই গোবিন্দের মাঝখান থেকে লাদিনী শক্তি স্বরূপা রাধারানী সেই কৃষ্ণকে ভেঙে দুই করে দিলেন, যে রাধা কৃষ্ণ একই বস্তু দুই দেহ ধরি অনল বিলাস রস আস্বাদন করি। যে তিনি সেই কৃষ্ণ একই, কিন্তু তিনি তার অঙ্গ থেকে লাদিনী শক্তি স্বরূপা শ্রী রাধারানী সৃষ্টি করে দিলেন, গোবিন্দকে ভেঙে দুই করে দিলেন। তাহলে রাধাকৃষ্ণ একই বস্তু দুই দেহ ধরি অনল বিলাস রস আস্বাদন করি, তারই বাম অঙ্গ থেকে লাদিনী শক্তি স্বরূপা শ্রী রাধারানীকে তিনি আলাদা করে দিলেন। যেমন আমরা যখন ছোলার ডাল, সেটি একটি ডাল যখন সেটা চুচাট সেই ছোলাটা যখন আবরণ থাকে, তখন সে একত্রিত, দুটি ডাল একত্রিত, যখন সেটা ভিজানো হয় তখন সেটা সেই চুচাটা ছাড়লেই দুই হয়ে যায়। এই তদ্রূপ সে ভগবান আমাদের লাদিনী শক্তি স্বরূপ রাধারানী তার অঙ্গ থেকে তিনি তাকে আলাদা করে দিলেন। সেই রাধাকৃষ্ণ তারা নিত্যলীলাতে সে লীলা করছেন, তারপরও ভগবান বলছে দুজনে মিলেও তো আমি যে আনন্দ চাচ্ছি সেটা পূর্ণরূপে আস্বাদন করতে পারছি না। তারপরে সেই দুই থেকে তিনি সেই অনন্ত কোটি গোপগোপীর সৃষ্টি করে দিলেন, অষ্টসখী, অষ্টমঞ্জুরি, উপমঞ্জুরি, এভাবে অনন্ত কোটি গোপগোপীর সৃষ্টি করে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য নিত্যলীলাতে তিনি সেই আনন্দ ধাম সৃষ্টি করলেন। এই ভগবান সে নিত্যলীলাতে লীলা করছেন, কিন্তু সে নিত্যলীলাতে একটি রস আস্বাদন করতে পারছে না ভগবান, সেটি কি? বিরহ রস। বিরহেই পূর্ণানন্দ, আনন্দের পূর্ণানন্দটা অনুভব করা যায়। যে আজকে ভাগবতী আসরে কত ভক্তের শুভ আগমন হয়েছে, কত কৃষ্ণ কথা হয়েছে, কাল যখন আমরা সেটা চিন্তা করব যে গুরুদেবের সম্মুখে বসে আমরা কত আনন্দ করেছি কৃষ্ণ কথা, সেই কৃষ্ণ প্রেমে আমরা ভেসেছি। যখন তিনি চলে যাবেন তার অনুপস্থিতিতে সেটা আমরা মনে মনে কল্পনা করে সেই আনন্দটা অনুভব করি। যখন আমরা আনন্দে থাকি, সেই দুর্গা পূজা আসে, মা আসেন আমাদের মাঝে, তখন আমরা এই 4 দিন আনন্দে কেটে যায়। যখন দুর্গা পূজা চলে যায়, দুর্গা মঞ্চের পাশে দাঁড়িয়ে কত লোকের সমাগম, তখন অনুভব হয় যে কাল পূর্বে এসে 3 দিন কত আনন্দ হয়েছে, কত নৃত্য হয়েছে, কত ভক্তরা এসেছেন মাকে দর্শন করবার জন্য। আজকে সেই শ্মশান তুল্য সেই একা একা সেই মণ্ডপটা দাঁড়িয়ে আছে। তদ্রূপ ভগবান নিত্যলীলাতে সখীদের নিয়ে মঞ্জুরিদের তিনি লীলা করছেন, ওইখানে তিনি বিরহ, কারণ ওইখানে তো বিয়োগের কোনো সম্ভাবনা, সবাই পূর্ণ, তিনি ওইখানে সবাই নিত্যলীলাতে লীলা করছেন। তাই তখন যোগমায়াকে বললেন যে আমি সর্বদা আনন্দ পাচ্ছি, কিন্তু একটি রস, সেটি হলো বিরহ রস। বিরহ রস না থাকলে আনন্দের পূর্ণতা লাভ করা যায় না।
যখন মা বাবা থাকেন সংসারে তখন আমরা তাদের অভাবটা বুঝতে পারি না, যখন তারা চলে যায় তখন তাদের মর্মে প্রতিটা কাজে তাদের অনুপস্থিতিটা তখন আমরা অনুশোচনা করি, আজ মা থাকলে কত আনন্দ পেতেন, আজকে বাবা থাকলে কত আনন্দ করতাম বাবাকে নিয়ে। যখন থাকে তখন সেটা আমরা অনুমান করতে আনন্দটা পাই না, যখন তারা থাকেন না। এই তদ্রূপ নিত্যলীলাতে ভগবান লীলা করছেন বটে, সেখানে তিনি সেই বিরহ রসটা আস্বাদন করতে পারছেন না। তাই যোগমাকে বললেন, হে যোগমায়ে, আমি বিরহ রসটা আস্বাদন করতে চাচ্ছি। তখন বললেন যে প্রভু, এই নিত্যলীলাতে থেকে তো তুমি এই বিরহ রস আস্বাদন করতে পারবে না, তাহলে তোমাকে ধরিত্রীতে অবস্থান করতে হবে। তো এই যোগমায়াকে বললেন, আমি সেই বিরহ রসটা আসলে আমাকে ধরিত্রীতে প্রয়োজন, আমি ধরিত্রীতে অবস্থান করব জন্ম নেব। তখন তিনি অপ্রাকৃত চিন্ময় বৃন্দাবন ধাম সৃষ্টি করে তিনি সেই ভগবানকে নিত্যলীলাতে পাঠালেন। সেই নিত্যলীলাতে এসে সে অষ্টবিংশ চতুর্যুগ দাপরের শেষে ভগবান সেই মথুরাতে কংসের কারাগারে তিনি আবির্ভূত হলেন দেবকীর গর্ভে। যদিও আমরা জানি যে ভগবানই সমস্ত জীবের সৃষ্টি, অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যার সৃষ্টি, তার তো জন্ম মৃত্যু নেই, কিন্তু তারপরও তিনি সেই জীবের রক্ষার্থে ধর্মকে সংস্থাপনে তিনি আবির্ভাব হয়েছে। ভগবানের আবির্ভাব, আমরা জন্মাষ্টমী তিথি পালন করি, তিনি আবির্ভূত হয়েছেন। যেমন সূর্যের আমরা দেখি পঞ্জিকাতে লেখা থাকে উদয় এতটার সময় 5:32 সূর্যের উদয়, আবার অস্ত লেখা থাকে। তদ্রূপ ভগবানেরও আবির্ভাব এবং তার ভগবানের অন্তলীলা, তিনি অন্তর্ধানের কথা ভাগবতে বর্ণিত হয়েছে। সূর্য যেমন একদিকে ডুবে যায়, আবার অন্যদিকে পৃথিবী ঘুরতে থাকে, সূর্য একখানি দাঁড়িয়ে থাকে। সূর্যের অস্ত হয় না, কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে আমরা তার উদয় অস্ত পঞ্জিকা তো দেখি, এইভাবে আমরা সূর্যের উদয়স্তটা মেনে যে কোনো কাজে শুভারম্ভ কাজ করে থাকি। তাহলে তদ্রূপ ভগবানেরও আবির্ভাব আমরা পালন করি। এই ভগবান আবির্ভূত হয়েছিলেন সেই দেবকীর গর্ভে এবং সেই মথুরার কংসের কারাগারে। এই কংসের কারাগারে তিনি আবির্ভূত হয়েছেন এবং তারপরে থেকেই ভগবানের উপরে অনেক আসুরিক আক্রমণ হয়েছে। এবং ওই কংসের কারাগারে আবির্ভূত হওয়ার পর দৈববাণী হলো, সেই বসুদেবকে বললেন, এই শিশুপুত্রকে তুমি নন্দালয়ে রেখে এসো। সেই আদেশ, ভগবানের আদেশ নির্দেশ মতো সেই সেই বসুদেব তিনি এই গোপালকে, গোবিন্দকে সেই নন্দালয়ে মা যশোদার গৃহে রেখে আসলেন। ভগবান সেই সত্যযুগে তিনি মৎস্য, কুর্ম, বরাহ বিভিন্ন রূপে তিনি ধরিত্রীতে অবস্থান করেছেন, এসেছেন এই ধর্মকে রক্ষা করবার জন্য, সাধুদের পরিত্রাণের জন্য। সত্যযুগ দাপরে তিনি এসেছেন রাম অবতার হয়ে। রাম হলেন মর্যাদা পুরুষোত্তম, আর ভগবান লীলাময় পুরুষোত্তম। তাহলে মর্যাদা পুরুষোত্তম তিনি সেই কি করে আমরা তিনি যেখানে তিনি বনবাসে যাবেন, সেই আগে তিনি সেই রাজা হবেন, সেই পরের দিনই তার পিতৃসত্ত্ব পালনের জন্য তিনি বনবাসে গিয়েছেন। সবাই সেই রামচন্দ্রকে কত বারণ করেছেন, কিন্তু কিছুতেই না, পিতার প্রতিজ্ঞা আমি কখনো নষ্ট করব না, পিতার অবমাননা যদি হয় আমি সেটা না, পিতার বাক্য তিনি পালন, তিনি তাহলে পিতাকে কতটা ভালোবেসেছেন, যে পিতার সত্য পালনের জন্য তিনি বনবাসে চলে গেলেন হাসি মুখে। তাহলে তিনি কি করে পিতামাতাকে, আমরা সংসারে থেকে মা বাবার সঙ্গে কত আচরণ করি, কিন্তু তিনি দেখিয়েছেন এই সংসার জগতে এসে কি করে আমাদের পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে, কি করে প্রজাদের কি করে ভালোবাসতে, তিনি সেটা শিক্ষা দিয়েছেন। কিন্তু সেই শিক্ষাটা আমরা পেলাম কোথায়? আজ আমরা মা বাবার সঙ্গে অনেক খারাপ আচরণ করি, তাদের যাদের কারণে আজ পৃথিবীতে এসেছি, আজকে পৃথিবীর সব কিছু উপভোগ করছি, তাদেরই আমরা ভাত কাপড় দিতে আমাদের কষ্ট হয়, তাদের আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। তাহলে এই ভগবান যে এই লীলার দ্বারা তিনি জীবকে শিক্ষা দেবার জন্য এই লীলা করে তিনি জীবকে শিক্ষা দিয়েছেন, কিন্তু সেই শিক্ষাটা কিন্তু আমরা পুরাপুরি পূর্ণরূপে আমরা গ্রহণ করছি না বা প্রতিপালন করছি না।
এই ভগবান সেই তিনি এসেছেন সেই লীলারস আস্বাদন করবার জন্য। লীলাময় পুরুষ, শ্রীকৃষ্ণকে লীলাময় পুরুষ রূপে আখ্যা দেওয়া হয়েছে। তাহলে তিনি বিভিন্ন সময় বিভিন্ন লীলা করেছেন এবং শ্রীমদ্ ভাগবতে সেই লীলা বর্ণিত হয়েছে। আর সেই ভাগবতের বক্তা হলেন সুখদেব গোস্বামী, আর পরীক্ষিত শ্রোতা শ্রবণ করছেন। তাহলে পরীক্ষিত শ্রোতা একমাত্র, অনেক 60,000 মুনিসহ গঙ্গা তীরে বসে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর নিকট। এই মহারাজ পরীক্ষিত জন্মকাল থেকে, জন্মের সময় থেকেই কলিকাল সমাগত, কলিকাল আরম্ভ হয়েছে। এই কলির প্রভাবে যাতে প্রজাদের অমঙ্গল না হয়, তারা যেন ধর্ম কাজ থেকে নিজেকে দূরে সরে না রাখেন, এর জন্য তিনি যাতে তার রাজ্যে কলি প্রবেশ করতে না পারে, সেজন্য তিনি রাত জেগে পাহারা দিতেন। তো একদিন কলি মহারাজকে বললেন যে মহারাজ, কালের প্রভাব এটা আপনি কিছুতেই এড়াতে পারবেন না, কারণ সত্যের পরে দাপর, দাপরের সত্যের পরে ত্রেতা, তারপরে দাপর, এখন কলি, এটা ভগবানেরই সৃষ্টি। সুতরাং আপনি কিছুতেই আমাকে আপনার রাজ্য থেকে বিতাড়িত করতে পারবেন না। কিন্তু আমি আপনার রাজ্যের সর্বত্র থাকতে চাই না। আমি কয়েকটি স্থানের আমি নির্দেশ করছি, আমি ওই কয়েকটি স্থানে অবস্থান করব। তখন বলল যে আপনি কোথায় কোথায় থাকতে চাচ্ছেন? তখন বললেন যেখানে পাশা খেলা হয়, যেখানে মদ্যপান হয়, যেখানে ধন মণিমাণিক্য স্বর্ণালঙ্কার, ওই সব স্থানে আমি অবস্থান করব। এই মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন যে আমার রাজ্যের সব প্রজারা, তারও যারা সাধু ভক্ত পরিজন, তাদের তো এত ধন অর্থ মণিমাণিক্যের প্রয়োজন হয় না। তারা সর্বদা গোবিন্দের, যারা সাধুজন তারা সর্বদা ভগবানের চরণে নিজের দেহমন প্রাণ অর্পণ করে সর্বদা ভগবানের ভজনা করে, তাদের তো এত মণিমাণিক্য অর্থের প্রয়োজন নাই। সুতরাং ওইখানে কলি অবস্থান করলে এতে আমার প্রজাদের অমঙ্গল হবে না। এবং যারা সাধুজন তারা কখনো মদ্যপানও করে না, পাশাও খেলে না। সুতরাং এই কয়েকটি স্থানের নির্দেশ তিনি মেনে নিলেন। আর কলিও রাজা যে তার উপরে এত দৃষ্টি দিয়ে তার রাজ্য থেকে বিতাড়নের জন্য এত চেষ্টা করেছেন, যে তিনিও সুযোগ পেতে রয়েছেন কি করে রাজাকে শায়েস্তা করা যায়। এই রাজা একদিন মহারাজ পরীক্ষিত সে রাজধর্ম মৃগয়া করতে গিয়ে বনে গিয়েছেন। মৃগয়া করতে গিয়ে সে হরিণের পিছে ছুটতে ছুটতে তার জল পিপাসা লেগেছে। তিনি সেই কোথাও চতুর্দিকে খোঁজাখুঁজি করেও কোনো জলের সন্ধান না পেয়ে সম্মুখে একটি মুনির আশ্রম দেখে সেই মুনির আশ্রমের দিকে এগিয়ে আসলেন। এসেই দেখেন মুনি সে ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। তারপরেও তিনি জলের তৃষ্ণায় মুনির সম্মুখে দাঁড়িয়ে যে আমাকে একটু জল দান করুন, আমি খুবই পিপাসার্থ, পিপাসায় জলের তেষ্টা আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। উচ্চস্বরে বারবার বলছেন বটে, কিন্তু মুনির আর ধ্যান ভঙ্গ হচ্ছে না। রাজা তখন বিরক্ত হয়ে তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার রাজ্য থেকে আমারই কথার অবমাননা করছে, একে এমন একটি শাস্তি দেব যা কখনো জীবনে দেয়নি। আর ওদিকে সে রাজার মাথায় ছিল সোনার মুকুট। সেই কলি ওই সময় সেই সোনার মুকুটে যখন রাজার মাথায় আশ্রয় করলেন, সেই অবস্থান করলেন, তখন রাজাদের এত প্রজাদের মঙ্গলার্থে রাত জেগে যাতে কলি প্রবেশ না করতে পারে, প্রজাদের মধ্যে যাতে কলি প্রভাব না আসে, প্রজারা যাতে ধর্মীয় কাজ থেকে দূরে সরে না যায়, তারা যেন সঠিকভাবে ধর্ম প্রতিপালন করতে পারে, তাদের মধ্যে যেন ধর্মবিরুদ্ধ মনোভাব সৃষ্টি না হয়, এই জন্য এত তিনি চেষ্টা করেছেন। আর কলির প্রভাবে আজ রাজার মতিভ্রম হয়ে গেল। যেই কলি তার সেই সোনার মুকুটে অবস্থান করলো, তখন যে তিনি তার রাজ্যে মুনি ঋষিদের সব দাঁড়িয়ে গিয়ে যাতে মুনি ঋষি যাগযজ্ঞ ক্রিয়া করতে যাতে কোনো অসুবিধা না হয়, তিনি সর্বদা তাদের জন্য তিনি রাত জেগে পাহারা দেন। আজ সেই মুনিকেই তিনি অপমান করবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তিনি কি করলেন, সম্মুখে
দেখলেন একটি মৃত সর্প ওই রাজার গলায় পেঁচিয়ে দিলেন। আর আবার তিনি চিন্তা করলেন, আমি যদি আজ খালি হাতে এখান থেকে ফিরে যাই, তাহলে রাজার আমার সমস্ত এই রাজকার্য পরিচালনা করতে গিয়ে যত আমি অপরাধ করেছি, সেই সমস্ত অপরাধ সেই মুনির উপরে অর্পিত হয়ে যাবে এবং মুনির সমস্ত পুণ্য আমার মতে চলে আসবে, সেটাও তিনি মেনে নিতে পারছেন না। তাই তিনি স্থির করলেন, তাহলে আমি তাকে এমন একটি কাজ করব যাতে মুনির পুণ্য আমাতে আর চলে আসতে না পারে। তাই তখন তিনি সম্মুখে একটি মৃত সর্প দেখতে পেয়ে সেই ধনুকের অগ্রভাগ দিয়ে সেই মৃত সর্প সেই মুনির শ্রমিক ঋষির গলায় পেঁচিয়ে দিয়ে তিনি রাজ্যে চলে আসলেন। এই শ্রমিক ঋষির পুত্র সবেমাত্র তার উৎপন্ন হয়েছে শৃঙ্গি ঋষি। তিনি অন্যান্য সেই ঋষি বালকদের সঙ্গে গঙ্গা তীরে খেলা করছেন। তিনি তো এই ঘটনার কিছুই জানেন না, কিন্তু একটি ঋষি বালক দূর থেকে এসে এই ঘটনাটা পরিলক্ষিত করেছে। তখন সে ওই ঋষি বালকটি দৌড়ে গিয়ে তার ছেলে শৃঙ্গি ঋষিকে ঘটনার সমস্ত কিছু বললেন, যে তোমার পিতাকে এক রাজা এসে এভাবে অপমান করে গেছে যে একটি মৃত সর্প গলায় পেঁচিয়ে দিয়ে তিনি চলে গিয়েছেন। এ কথা শুনে সেই শৃঙ্গি ঋষি কাঁদতে কাঁদতে তিনি ওই সেই গঙ্গা পাশেই ছিল গঙ্গা নদী, সেই গঙ্গার থেকে এক গণ্ডূষ গঙ্গা জল নিয়ে তিনি তখন অভিশাপ দিয়ে দিলেন যে আমার পিতাকে যিনি মৃতসর্প গলায় পেঁচিয়ে দিয়ে এভাবে অপমান করেছে, তার যেন 1 সপ্তাহের মধ্যে সেই তক্ষক দংশনে মৃত্যু হয়। তিনি অভিশাপ দিয়েই কাঁদতে কাঁদতে পিতার সম্মুখে উপস্থিত হলেন। তো সেই পিতার সম্মুখে উপস্থিত কাঁদছেন, এরই মধ্যে শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। তাহলে এতক্ষণ রাজা জল জল বলে চিৎকার করলো, কিন্তু তখন শ্রমিক ঋষির আর ধ্যান ভঙ্গ হলো না। আর সেই ঋষি বালক তার পুত্র সম্মুখে একটু কাঁদতেই তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। এর কি কারণ? যে যিনি নিজের দেহ মন প্রাণ সব গোবিন্দচরণ অর্পণ করে দিয়ে শ্রী গোবিন্দের গোবিন্দের পাদপদ্মে মনটাকে স্থির করে গোবিন্দের স্বরূপ চিন্তা করছেন, তো এতক্ষণ উচ্চস্বরও তার ধ্যান ভঙ্গ হয়নি, হঠাৎ করে তার এই ধ্যান ভঙ্গ হয়ে গেল। এর কারণ যে মহারাজ পরীক্ষিত তিনি যখন মাতৃগর্ভে ছিলেন, তখন তিনি ভগবান তাকে সেই ব্রহ্মাস্ত্রের তেজ থেকে তিনি তাকে রক্ষা করেছিলেন। আর ওই সময় মহারাজ পরীক্ষিত ভগবানের দর্শন পেয়েছিলেন। যে তাহলে তিনি মহারাজ পরীক্ষিত কত বড় ভাগ্যবান, তিনি যুগ যুগ সাধনা করে যার দর্শন পাওয়া যায় না, আজ সেই মহারাজ পরীক্ষিত তিনি মাতৃগর্ভেই সে ভগবানের দর্শন পেয়েছিলেন। তাহলে তিনি মাতৃগর্ভে দর্শন পেয়েছিলেন এবং সেই ব্রহ্মাস্ত্রের তেজ থেকে ভগবান, যারা পাণ্ডবরা ভগবানের চরণে সর্বস্ব অর্পণ করে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ করেছেন ভগবানের নির্দেশে। অর্জুন কিছুতেই যুদ্ধ করবেন না, কিন্তু ভগবান অর্জুনকে অনেক কিছু বুঝিয়ে সেই গীতার সেই সাংখ্যযোগ থেকে আরম্ভ করে অনেক যোগ বুঝিয়ে অবশেষে বললেন যে তুমি নিমিত্ত হও, আমি তো সব কিছু করবো, তুমি নিমিত্ত মাত্র হও। তখন সেই ভগবানের নির্দেশে অর্জুন যুদ্ধ করেছিলেন। সেই পাণ্ডব কুলের একমাত্র কুলপুরুষ সেই পরীক্ষিত তিনি মাতৃগর্ভে যখন ছিলেন, তো ওই সময়ই কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ চলছে। এই যুদ্ধে সেই পরীক্ষিতের পিতা সেই অভিমন্যু সেই সপ্তরথী তাকে বেষ্টিত করে তাকে বধ করা হয়েছিল। সেই দ্রৌপদীর পুত্র, একমাত্র পুত্র। তখন সেই সময় সেই উত্তরা ছিল গর্ভবতী, উত্তরা ছিল মহারাজ পরীক্ষিতের মাতা। ওই সময়ই তিনি সেই ব্রহ্মাস্ত্র যখন সেই কুরুক্ষেত্রের শেষ প্রান্তে যখন কৌরব এবং পাণ্ডবদের
সমস্ত মহারথীরা কৌরব পক্ষের সব শেষ হয়েছে, অবশেষে ছিলেন অশ্বত্থামা। আর ওদিকে সেই দুর্যোধন সে ভীমের গদাঘাতে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রান্তরে তিনি কাতরাচ্ছেন। তখন তিনি সেই যুদ্ধে কাকে তিনি সেনাপতি নিযুক্ত করবেন, তখন অশ্বত্থামাকে তিনি সেনাপতি নিযুক্ত করেছিলেন। এবং তখন অশ্বত্থামার সেনাপতি হয়ে তিনি বলেছেন যে মহারাজ, আমি এমন কি, আপনার তো মৃত্যু আজ না হোক কালকে অবশ্যই হবে, কিন্তু আমি এমন কি কাজ করলে আপনি শ্রবণ করতে করতে শান্তিতে মৃত্যুবরণ করতে পারেন, আমি এমন কি করতে পারবো, কি করতে পারি? তখন বলল, তুমি যদি পঞ্চপাণ্ডবকে বধ করে তাদের মস্তকগুলি যদি আমার সম্মুখে এনে উপস্থিত করতে পারো, তাহলে আমি ওই মস্তকগুলি হাতে নিয়ে একবার যদি দর্শন করতে পারি, তাহলে আমি শান্তিতে মরতে পারবো। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন অশ্বত্থামা যে কাল সূর্য উদয়ের পূর্বেই আমি পঞ্চপাণ্ডবকে বধ করে তোমার চরণে তাদের মস্তকগুলি এনে উপস্থিত করব। তাই সেই কৌরব এবং পাণ্ডব পক্ষ সেদিন যুদ্ধের যেদিন সেনাপতি নিযুক্ত হয়েছেন, পরের দিন তিনি কী করলেন, সেদিন রাতের অন্ধকারে, যে কৌরব পক্ষরা রাতের বেলায় তাদের যুদ্ধ যখন বিরতি হয়ে যায়, উভয়ের সৈন্য শিবিরে গিয়ে সবার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। যে সবাই সেদিন শ্রীকৃষ্ণ প্রতিদিন নিত্যদিন অন্য পাণ্ডবরা যার যার শয়নকক্ষে শয়ন করে, কিন্তু সেদিন তিনি আর তাদের ডেকে বললেন যে আজ তোমরা আমার সঙ্গে কক্ষে আমার সঙ্গে শয়ন করবে, তোমরা আজ নিজ নিজ কক্ষে শয়ন করবে না, আজ আমার সঙ্গে তোমরা শয়ন করবে। তো পাণ্ডবরা তো গোবিন্দের কথা ছাড়া যেভাবে তিনি নির্দেশ করলেন সেই নির্দেশই প্রতিপালন করেন। তারা অন্য দিনের মতো আর নিজ কক্ষে না শয়ন করে ওই সেই গোবিন্দের সেই কৃষ্ণের ঘরে শয়ন করেছেন। আর পঞ্চপাণ্ডবের দ্রৌপদীর গর্ভে যে পঞ্চপাণ্ডবের 5 জন পুত্র ছিল, যে যুধিষ্ঠির, নকুল, ভীম, হ্যাঁ, তাদের পুত্ররা দেখতে সবাই তাদের পিতৃবর্গের মতো। কি যুধিষ্ঠিরের পুত্র যুধিষ্ঠিরের মতোই তার রূপ চেহারা, ভীমের পুত্র সেই ভীমের মতোই। তারাও একই শয়ন কক্ষে শয়ন করে আছেন। সেই অশ্বত্থামা সেই চুপি চুপি সেই পাণ্ডবদের সৈন্য শিবিরে প্রবেশ করে রাতের অন্ধকারে যে একই কক্ষে তিনি পাণ্ডবদের খুঁজতে খুঁজতে দেখলেন একই শয়ন কক্ষে 5 জন শুয়ে আছে বিছানায়। এই রাতের অন্ধকারে তিনি তাড়াহুড়া করে তাদের আর এতটা খেয়াল না করে তাদের বধ করে তাদের মস্তকগুলি কেটে নিয়ে আসলেন। এনে সেই দুর্যোধন যেখানে সেই কাতরাচ্ছে সেখানে এনে তাদের রাখলেন। রেখে বললেন যে আমি পঞ্চপাণ্ডব বধ করে তাদের মস্তকগুলি কেটে এনে এসেছি। হ্যাঁ, দুর্যোধন শোনা মাত্রই বলছে ভীমের মস্তকটা আমাকে দাও, কারণ সে ছিল আমার পরম শত্রু। হ্যাঁ, তখন তিনি যেই ভীমের পুত্রের সেই কাটা মুন্ডটা তার হাতে দিলেন, তখন সেই ভীমের পুত্রের মাথাটা হাতে নিয়ে তিনি বুঝতে পেরেছেন এরা পঞ্চপাণ্ডব নয়, এরা দ্রৌপদীর গর্ভে যে পঞ্চপাণ্ডবের যে পুত্র ছিল তাদের তিনি বধ করে নিয়ে আসছেন। তখন তাদের দেখে তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন যে তুমি এ কী করলে, যে আমাদের মৃত্যুর পর আমাদের বংশে তো কেউই জীবিত নেই, যে পঞ্চপাণ্ডবের যে পঞ্চপুত্র ছিল, যে আমাদের দেহ মৃত্যুর পর তারা আমাদের উদ্দেশ্যে বিষ্ণুর চরণে পিণ্ড দান করে আমাদের আত্মার সদ্গতি কামনা করবে, তাদেরও তুমি শেষ করে দিলে, তাহলে আমাদের বংশের আর তো কেউই বাকি রইল না আমাদের মৃত্যুর পর আমাদের উদ্দেশ্যে বিষ্ণুর চরণে পিণ্ড দান করার। তিনি কাঁদছেন আর হতাশা প্রকাশ করছেন। আর এদিকে সে পরের দিন প্রভাত হতেই পাণ্ডব শিবিরে জানাজানি হয়ে গেল যে দ্রৌপদীর পঞ্চপুত্রকে অশ্বত্থামা রাতের অন্ধকারে চুপিসারে বধ করে তাদের মস্তকগুলি কেটে নিয়ে চলে গেছে। এই কথা শুনে দ্রৌপদী কাঁদছেন আর অর্জুনকে বলছেন যে তোমার মতো বীর থাকতে কি করে আমার আজকে এই পঞ্চপুত্রের দশা, তুমি যেভাবে হোক তার প্রতিশোধ নাও। তখন অর্জুন তার সৈন্য সামন্ত নিয়ে এই কৌরব শিবিরের দিকে রওনা হয়েছে। আর এই সংবাদ পেয়ে অশ্বত্থামা তার সৈন্যদের নিয়ে দুজনের অভিমুখে রওনা হয়ে পথিমধ্যে দুজনের যখন উপস্থিত হয়েছেন, অর্জুনও ছিলেন ব্রহ্মাস্ত্রের অধিকারী আর অশ্বত্থামা ছিল ব্রহ্মাস্ত্রের অধিকারী। দুজনের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্রকে স্মরণ করলেন
যেই ব্রহ্মাস্ত্রকে উভয়ে স্মরণ করলেন, এদিকে ধ্যানস্থ অবস্থায় ব্যাসদেব দেখতে পেলেন যে দুটি ব্রহ্মাস্ত্র যদি একে অপরের বিরুদ্ধে নিক্ষিপ্ত হয়, ছোড়া হয়, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংস হয়ে যাবে। তাই তিনি দৌড়ে এসে তিনি উভয়ের সম্মুখে দাঁড়িয়ে সবাইকেই, দুজনকে বললেন, যার যার ব্রহ্মাস্ত্র তোমরা ফিরিয়ে নাও। তো অর্জুন সেই ব্যাসদেবের কথায় তিনি তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিলেন বটে, কিন্তু অশ্বত্থামা সেই ব্রহ্মাস্ত্র আর ফিরিয়ে নিলেন না। তিনি সেই ব্রহ্মাস্ত্রকে বললেন যে পাণ্ডবদের কুলবীজ যেখানে নিহিত আছে, আমার সেই ব্রহ্মাস্ত্র সেদিকেই ধাবিত হবে। ওদিকে সেই ব্রহ্মাস্ত্র সেই উত্তরার গর্ভের দিকে প্রবল বেগে ধাবিত হচ্ছে। আর সেই ব্রহ্মাস্ত্রের তেজে তখন উত্তরা চিৎকার করছেন, হে পাণ্ডব কুলরক্ষক, হে গোবিন্দ, হে মধুসূদন, তুমি আমাকে এই ব্রহ্মাস্ত্রের তেজ থেকে রক্ষা করো। যে ভগবান তিনি সূক্ষ্মরূপে সে উত্তরার গর্ভে প্রবেশ করে তিনি সেই ব্রহ্মাস্ত্রের তেজ শোষণ করে সে মহারাজ পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। তাই তিনি মাতৃগর্ভে ভগবানের দর্শন পেয়েছিলেন। যাই হোক, আজ সেই পরীক্ষিত যিনি সেই কৌরব সেই ব্রহ্মাস্ত্রের তেজ থেকে তিনি যাকে রক্ষা করেছিলেন, সেই ভক্তের উপরে যখন ব্রহ্মাস্ত্র বর্ষিত হলো, সেই শৃঙ্গি ঋষির অভিশাপ, তখন ভগবান আর স্থির থাকতে পারলেন না। কারণ ভক্তের উপরে যখন আঘাত আসে তখন ভগবান আর স্থির থাকতে পারেন না। হ্যাঁ, যেমন কৌরব সেই পাণ্ডব যুদ্ধেই তিনি কৌরব পাণ্ডবের যুদ্ধে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি এই যুদ্ধে কখনো অস্ত্র ধরব না। আমি অর্জুনের রথের সারথি বটে, কিন্তু কখনো আমি অস্ত্র ধরব না। অর্জুনের সঙ্গে শর্ত করে গিয়েছিলেন যে আমি তোমার রথের সারথি হতে পারি বটে, কিন্তু আমি কখনো কিন্তু পাণ্ডব বা তোমাদের রক্ষার্থে কখনো অস্ত্র ধরব না। কিন্তু ভগবান এই প্রতিজ্ঞা করে তিনি যুদ্ধে সেই অর্জুনের সারথি হয়ে তিনি সেই যুদ্ধে তিনি 7 দিন সে যুদ্ধ করেছেন। একদিন সেই যুদ্ধে প্রতিদিনই পাণ্ডব এবং কৌরব পক্ষের, তখন অর্জুন সেনাপতি আর ওদিকে কৌরব পক্ষের সেনাপতি ছিল পিতামহ ভীষ্ম। যুদ্ধ হচ্ছে, কারণ পিতামহ ভীষ্ম এত বড় যোদ্ধা যে একদিনে তিনি পাণ্ডব পক্ষের সমস্তকে বধ করে তিনি তাদের জয় এনে দিতে পারতেন সেই দুর্যোধনকে। কিন্তু তিনি পাণ্ডবদেরও ভালোবাসেন, কারণ উভয়ই তো তারই সন্তান, তিনি তাদের কুলে পিঠে করে মানুষ করেছেন। আজ কী করে তাদের বিরুদ্ধে তিনি অস্ত্র ধরবেন? কিন্তু তিনি আবার প্রতিজ্ঞা করেছেন যে এই কৌরব সিংহাসনে বসে যে আমাকে যা আদেশ করবে তিনি সেটা নত মস্তকে পালন করবেন। তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করছেন বটে, কিন্তু মনে মনে পাণ্ডবদের প্রতি তার মায়া স্নেহ মমতা যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই যুদ্ধ হচ্ছে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কিন্তু পাণ্ডবদের আর বধ করতে পারছে। কৌরব সিংহের হাজার হাজার সৈন্য প্রতিদিনই তারা যুদ্ধে মৃত্যুবরণ করছে। হ্যাঁ, অনেক যোদ্ধারা, কৌরব পক্ষের অনেক বড় বড় যোদ্ধারাও যুদ্ধে নিহত হয়েছে, কিন্তু পাণ্ডব পক্ষের পঞ্চভ্রাতার কেউই এ পর্যন্ত কেউকে মারতে পারলেন না সেই পিতামহ ভীষ্ম। তাই দুর্যোধন একদিন সেই পিতামহকে বলছেন, হে তাত, আপনি যুদ্ধ করছেন আমাকে লোক দেখানো, যুদ্ধ করছেন আমাকে খুশি করবার জন্য, আপনি তো সর্বদা পাণ্ডবদের মঙ্গলই চান। হ্যাঁ, আপনি মায়া করে যুদ্ধ করছেন, আপনি কি পারেন না একদিনে তাদের বধ করে? আপনি এই জগতের শ্রেষ্ঠ ধনুর্ধর, আপনার মতো ধনুর্ধর থাকতে পাণ্ডবরা এখনো পর্যন্ত জীবিত, তাহলে আপনি কি আমার সঙ্গে ছলনা করছেন? এই বারবার যখন এই কথা বলছেন, তখন সেই ব্যাসদেব সেই পিতামহ ভীষ্ম তিনি 5টি বাণ প্রতিজ্ঞা করে রাখলেন, যে বলল, কাল আমি সূর্য সে যুদ্ধে পঞ্চপাণ্ডবের 5টি বাণ রাখলাম, কাল অবশ্যই আমি এই 5টি বাণ দ্বারা পঞ্চপাণ্ডবকে বধ করব। যেই প্রতিজ্ঞা করলেন ভগবান, তিনি সমস্ত জানতে পেরেই তিনি সে পাণ্ডবদের ডাকলেন যে পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছে
কাল যুদ্ধে তোমাদের পঞ্চপাণ্ডব অবশ্যই তিনি বধ করবেন। সুতরাং তোমাদের আজই তোমরা যা করার করো। তখন পাণ্ডবরা বললেন যে আমরা কেন যুদ্ধে মৃত্যুবরণ করব, আজই তোমার চরণে আমরা তোমাকে দর্শন করতে করতে আমরা তোমার চরণে প্রাণ বিসর্জন দিব এই মুহূর্তে। এ কথা বলার পর ভগবান তাদের তখন ভগবান তাদের আশ্বস্ত করলেন যে দেখি আমি কিছু একটা করতে পারি কি না। তখন অর্জুনকে ডাকলেন, হে অর্জুন, তুমি তো সে দুর্যোধনের কাছে দুটি বর প্রাপ্তি ছিলে। যখন গান্ধারদের রাজ্যে গিয়ে সেই কৌরবরা, সেই দুর্যোধন, কর্ণ, তারা যখন তাদের রাজ্যে গিয়ে যখন রাজ্য আক্রমণ করলো, তখন গান্ধাররা তাদের পরাজিত করে তাদের বন্দি করে নিয়ে গিয়েছিল। তুমি তখন তাদের পরাস্ত করে তাদের তুমি মুক্ত সে জেল থেকে মুক্ত করে নিয়ে এসেছিলে। তখন দুর্যোধন তোমাকে দুটি বর দিতে চেয়েছিল। তখন তুমি বলেছিলে যে এই বর দুটি আমি সময় মতো চেয়ে নেব। তাই আজ তুমি সেই বর দুটি তার কাছে প্রার্থনা করো। কি করবে? তুমি প্রথম তার রাজবেশ এবং রাজ মুকুট তুমি একটু সময়ের জন্য, আজ রাতের জন্য তুমি তার কাছ থেকে চেয়ে নাও। এই কিছুক্ষণ সময়ের জন্য তুমি আমাকে তোমার রাজ মুকুট এবং রাজ পোশাকটা আমাকে কিছুক্ষণের জন্য দাও। তখন অর্জুন সেই কৃষ্ণের কথায় যে সৈন্য শিবিরে গিয়ে, কারণ যুদ্ধ হয়ে গেলে তখন সবাই গিয়ে সবার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। ওই রীতি অনুসারে তার যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তিনি সেই দুর্যোধনকে প্রণাম করে বলল যে ভ্রাতা, তোমার কাছে তো পূর্বে দুটি বর প্রাপ্তি ছিল, আজ আমি সেই দুটি বর, যে তোমার রাজমুকুট এবং রাজ পোশাকটা আমার কিছুক্ষণের জন্য আমাকে দিতে হবে। তখন দুর্যোধন চিন্তা করলো যে এখন তো আর রাতের বেলা রাজমুকুট বা যুদ্ধ নিয়ে কী করবে। তিনি কিছু না মনে করে সেটা দিয়ে দিলেন। এই কৃষ্ণের কথায় সেই রাজমুকুট এবং রাজ পোশাক পরে তিনি সেই অশ্বত্থামার শিবিরে উপস্থিত হয়ে প্রণাম জানান, হে তাতো বলে প্রণাম জানিয়ে যে আপনি যে 5টি বাণ কৌরবদের আর পঞ্চপাণ্ডবের জন্য কাল যুদ্ধ করবেন বলে রেখে দিয়েছেন, সেই 5টি বাণ আমার কাছে আজ দিন। তখন দুর্যোধন তার সেই পিতামহ ভীষ্ম সেই অর্জুনের বেষ্টিত তখন সেই অনেকটা ছিল, অর্জুনের মধ্যে তার চেহারা নমুনা এই ভগবানের আশীর্বাদ সঙ্গে ছিল বলে এবং তার রাজমুকুট, তার রাজপোশাক দেখে তিনি বলছেন যে কৃষ্ণ তো ছলনাময়, কখন আপনার সঙ্গে কপটতা করে এই 5টি বাণ নিয়ে যায়। তাই আমি আমার কাছে এই 5টি বাণ রেখে দিতে চাচ্ছি। আপনি যুদ্ধে প্রান্তে গিয়ে আমি আপনাকে 5টি বাণ দেব, না হলে কখন কৃষ্ণ যাদের পক্ষে তিনি কত ছলনাময়ী, কখন ছলনা করে আপনার কাছ থেকে নিয়ে যায়। তাই আমি সেই 5টি বাণ আমার কাছে দিন, আমি যত্ন করে রেখে দেব। তো দুর্যোধন সেই ভীষ্ম সেই অর্জুনের দিকে এতটা খেয়াল, কারণ বয়সও তো হয়েছে, রাতের অন্ধকারে সেই রাজবেশ, সেই দুর্যোধনের রাজমুকুট রাজবেশ দেখে তিনি তো আর বুঝতে পারেননি যে অর্জুন যে এইভাবে এসেছে, সেজে দুর্যোধন সেজে তার কাছে এসেছে 5টি বাণ চেয়ে নিতে। এই অর্জুন সেই ভীষ্মদেব কিছু না চিন্তা করেই তিনি সেই 5টি বাণ অর্জুনকে দিয়ে বললেন যে তোমার তো আমার প্রতি বিশ্বাস হচ্ছে না, নাও এই 5টি বাণ আমি দিলাম, তুমি তোমার নিজের দায়িত্বে রেখো, কাল যুদ্ধে যাওয়ার সময় তুমি আমাকে 5টি বাণ দেবে। তো অর্জুন সেই কৃষ্ণের কথায় সব কিছু ওইভাবে করে 5টি বাণ নিয়ে নিজের শিবিরে চলে আসলেন। এসে ভগবানের কাছে সেই 5টি বাণ চরণে তিনি রেখে দিলেন। এই কাল পরের দিন যখন যুদ্ধে সবাই উপস্থিত হয়েছে, বিশ্বদেব যখন
সেই 5টি তারপরে অর্জুন কি করলেন, সে তার রাজমুকুট এবং রাজবেশ কিছু সময় পরে তাকে আবার ফিরে দিয়ে আসলেন, দিয়ে তিনি চলে আসলেন। পরের দিন যখন যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন অর্জুন সেই 5টি বাণ ভীষ্মদেব যখন তার কাছে চাইলেন, দুর্যোধনের কাছে, যে কাল যে তুমি আমার কাছে আমার প্রতি তোমার বিশ্বাস হচ্ছে না, এই বলে তুমি আমার কাছ থেকে 5টি বাণ চেয়ে নিয়ে এসেছ, সেই 5টি বাণ আমাকে দাও। তখন দুর্যোধন বললেন যে কই, আমি তো তোমার কাছে কালকে যাইনি তোমার শিবিরে 5টি বাণ চাইতে। হ্যাঁ, তুমি গিয়েছো, তোমারই বেশ, তোমার রাজমুকুট তোমার রাজবেশ পরা ছিল, কাল তুমি আমাকে বলছো তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না যে কৃষ্ণ কখন ছলনা করে 5টি বাণ নিয়ে যায়। হ্যাঁ, তুমি তো কালকে গেলে রাতে আমার কাছে 5টি বাণ নিয়ে আসলে। তখন সেই ভীষ্ম বুঝতে পারলেন যে এটা কৃষ্ণেরই ছলনা। তখন সেই দুর্যোধন বললে, হ্যাঁ, কিছু সময়ের জন্য অর্জুন আমার কাছ থেকে রাজমুকুট রাজবেশ নিয়েছিল, কিছুক্ষণ পরে আবার ফিরিয়েও দিয়েছে। তখন সেই বুঝতে আর বাকি রইল না বিশ্বদেবে যে কৃষ্ণ ছলনা করে অর্জুনকে দুর্যোধন সাজিয়ে আমার কাছে পাঠিয়েছে। তিনি আরও ভীষণ রেগে গেলেন যে কৃষ্ণ আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, আমিও কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ করব। তিনি যে যুদ্ধে অস্ত্র ধরবেন না, আমিও তাকে অস্ত্র ধরিয়ে ছাড়ব, তিনিও প্রতিজ্ঞা করলেন। এই প্রতিজ্ঞা করে তিনি সেদিন যুদ্ধ করছেন, প্রবল যুদ্ধ। অর্জুনকে বারবার তীর নিক্ষেপ করছেন, অর্জুন কিছুতেই তার সেই ধনুকে আর তীর লাগাতে পারছেন না, সেই ভীষ্মদেবের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারছেন না। অর্জুনের সেই ভীষ্মের স্বরাঘাতে অর্জুনের গা থেকে রক্ত ঝরছে। তখন শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, হে মাধব, আমি বোধহয় আর যুদ্ধ করতে পারবো না, তুমি আমার দিকে একবার আমাকে ফিরে তোমাকে দর্শন করতে করতে যেন আমার প্রাণ বেরিয়ে যায়। সে অর্জুন অর্জুনের দিকে কৃষ্ণ ফিরে তাকাতেই দেখতো তার গা দিয়ে এমনভাবে রক্ত ঝরছে যে তখন আর স্থির থাকতে পারলেন না। অমনি তিনি রথ থেকে নেমে, যে পূর্বের দিন যেই যুদ্ধ হয়েছে সেই রথের ভাঙা চাকা হাতে নিয়ে তিনি সেই ভীষ্মদেবের উদ্দেশ্যে নিক্ষেপ করবেন প্রস্তুত হয়েছেন। অমনি ভীষ্মদেব তার তীর ধনুক মাটিতে ফেলে রেখে গোবিন্দের কাছে করজোরে প্রার্থনা করতে লাগলেন যে তোমার মতো কৃষ্ণ, যার ইচ্ছামাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, ধ্বংস হয়, আর এই হীন ভীষ্মকে মারতে তোমাকে কি অস্ত্র ধরতে হয়? তোমার ইচ্ছামাত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, আর আমার মতো ক্ষুদ্র এই ভীষ্মকে মারতে তোমাকে কি অস্ত্র ধরতে হলো? যে তুমি কাল তুমি যুদ্ধের আগে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি এই যে অস্ত্র ধরবে না, কিন্তু আজ তুমি আমার প্রতিজ্ঞাবদ্ধ 5টি বাণ তুমি চুরি করে নিয়েছো অর্জুনের দ্বারা, তোমার ভক্ত অর্জুনদের পঞ্চপাণ্ডবকে রক্ষা করবে। কিন্তু তুমি ভক্তবৎসল, সেটাও তোমার, যে তিনি ভক্তকে রক্ষা করবার জন্য তুমি নিজের প্রতিজ্ঞাও ভুলে যাও, তাহলে তুমি ভক্তবৎসল। আর আমি যে প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাকে অস্ত্র ধরাবো, সেটাও আমি তোমার ভক্ত বলেই তিনি সেটাই, যে তুমি ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করো, কিন্তু নিজের প্রতিজ্ঞা তুমি ভুলে যাও, রক্ষা করতে পারো না। যে তুমি যখন ভক্তদের আঘাত আসে ভগবান, তখন আর স্থির থাকতে পারেন না। তাই আজ সেই যিনি মাতৃগর্ভে যাকে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে রক্ষা করেছেন, আর সেই মহারাজ পরীক্ষিতের উপর যখন ব্রহ্মাস্ত্র বর্ষিত হলো, ভগবান আর স্থির থাকতে পারলেন না। তখন ভগবানের শ্রীপাদপদ্ম এভাবে দুলছে, যে শ্রমিক ঋষি যার শ্রীপাদপদ্মে মনটাকে রেখে একনিষ্ঠ ভগবানের স্বরূপ চিন্তা করছেন, সেই ভগবানের শ্রীপাদপদ্ম দুলছে কেন? যে ভক্তের উপরে আঘাত বর্ষিত হয়েছে, অভিশাপ বর্ষিত হয়েছে। যাকে আমি মাতৃগর্ভে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে রক্ষা করেছিলাম, সেই ভক্তের উপরে আজ ব্রহ্ম অভিশাপ বর্ষিত হয়েছে। তখন ভগবান আর স্থির থাকতে পারলেন না,
তিনি এভাবে দুলছেন, ভগবানের সেই শ্রীপাদপদ্ম দুলছে। শ্রমিক ঋষির মনোভ্রমর সেই ভগবানের শ্রীপাদপদ্মে বসে ভগবানের সেই চরণ থেকে মধু আস্বাদন করতে পারছেন না। পদ্মবনে যখন ঢেউ লাগে তখন পদ্মের মধ্যে যে ভ্রমররা বসে মধু সংগ্রহ করে, তারা যেমন একনিষ্ঠ মনে আর মধু সংগ্রহ করতে পারে না, শত চেষ্টা করেও সেই ভ্রমর পদ্মের মধ্যে বসতে পারে না, তদ্রূপ সেই মহারাজ পরীক্ষিতের উপরে যখন সেই ব্রহ্ম অভিশাপ বর্ষিত হলো, সেই ভগবানের শ্রীপাদপদ্ম এভাবে নড়ছে। সেই শ্রমিক ঋষির মনোভ্রমর কিছুতেই সে ভগবানের শ্রীপাদতে আর বসাতে পারতেন না, তাই তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তাহলে ভগবান ভক্তবৎসল, তিনি ভক্তকে ভালোবাসেন, ভক্তকে ভালোবাসতে গিয়ে নিজের প্রতিজ্ঞাও তিনি ভুলে যান, সেটাই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি প্রমাণ করলেন। তাই যখন সেই শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে যখন তিনি জানতে পারলেন যে তার পুত্র সেই রাজাকে অভিশাপ দিয়েছে, ব্রহ্ম অভিশাপ, তার সপ্তাহের মধ্যে 1 সপ্তাহের মধ্যে তার তক্ষক দংশনের মৃত্যু হবে, এ কথা জেনে শ্রমিক ঋষি তিনি হতাশাগ্রস্ত হয়ে পুত্রকে বললেন যে সাধারণ এই লঘু পাপে তুমি এত গুরুদণ্ড দিলে, সে আমাকে মৃতসর্প পেঁচিয়ে দিয়ে, আমার তো তাতে কিছু যায় আসেনি, এতে তো আমার কোনো ক্ষতি হয়নি, তুই সাধারণ অপরাধে তুমি তাকে এত বড় শাস্তি দিলে, যার ব্রহ্ম অভিশাপ কখনো বিফলে যাবে না। তখন তিনি কি করলেন, গোমুখ নামক এক ঋষি বালককে তিনি তার রাজ্যে পাঠিয়ে তার সমস্ত ঘটনা বললেন যে তারই ছেলে, শ্রমিক ঋষির ছেলে শৃঙ্গি ঋষি, তাকে অভিশাপ দিয়েছে, তার যেন 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে, সুতরাং এই 1 সপ্তাহের মধ্যে তিনি তার যা কিছু মনোবাসনা যেন পূর্ণ করেন। এই কথা জেনে আর রাজাও সেই বন থেকে সেই ঋষিকে এই মৃত সর্প পেঁচে দিয়ে অপমান করে তিনিও আর তার ঘুম আহার বিহার সব চলে গিয়েছে, তিনিও স্থির থাকতে পারছেন না। যে আমি এতকাল রাজাদের প্রজাদের মঙ্গল চিন্তা করেছি, মুনিদের যাতে যাগযজ্ঞ ক্রিয়া করতে যাদের কোনো অসুবিধা না হয়, যাতে কলি প্রবে তাদের মধ্যে কোনো সে দুরভিসন্ধি না জাগে, তাদের চিন্তা করে আমি রাজযাগের পাহারা দিলাম, আজ কেন আমার মনের মধ্যে সে মুনির প্রতি এত বিষোদ্গার হলো, কেন আমি তাকে এভাবে অপমান করলাম সাধারণ একটি জলের জন্য। তিনিও সবসময় অনুশোচনা করছেন, কিন্তু অনুশোচনা করেও তো তিনি কিছু করতে পারছেন না। যখন তিনি যখন এই গোমুখ নামক ঋষির বালকের কাছে যখন শুনতে পেলেন যে তার 1 সপ্তাহ মাত্র আয়ু, তখন তিনি চিন্তা করলেন যে 1 সপ্তাহ আমি এই রাজসুখ ভোগ করেও আমার পরিতৃপ্তি হবে না, সুতরাং আমি শুধু এতকাল নিজের চিন্তা করি, প্রজাদের মঙ্গল চিন্তা করেছি যে প্রজারা যাতে তাদের ধর্ম প্রতিপালন করতে পারে, মুনি ঋষিরা যাতে তাদের যাগযজ্ঞ ক্রিয়ার দ্বারা জগতের মঙ্গল করতে পারে, কিন্তু আমার নিজের মঙ্গলের জন্য আমি কিছুই করিনি, শুধু রাজসুখ ভোগ করেছি, প্রজাদের মঙ্গল চিন্তা করেছি। কিন্তু যেই পাণ্ডবকুল রক্ষক, যেই পাণ্ডবরা আমাদের পূর্ব বংশজরা, যার চরণ সমস্ত কিছু অর্পণ করে দিয়ে এই রাজ্য পরিচালনা করেছে, যুদ্ধ করেছে, আমি সেই গোবিন্দ চরণ থেকে আমি বঞ্চিত, আমি তো সেই চরণে নিজের দেহ মন প্রাণ কখনো অর্পণ করতে পারিনি, তার চরণ একবারও স্মরণ করে তার প্রাপ্তির জন্য কোনো চেষ্টা করিনি। তখন এই চিন্তা করে তিনি তার ছেলে জন্মেজয়কে রাজ্য সিংহাসনে বসিয়ে রাজভার দিয়ে তিনি সেই রাজ্য থেকে তিনি রাজ্য পরিত্যাগ করে 1 বৎসরে তিনি গঙ্গা তীরে চলে এসে সেই মুনিদের, সেই ব্যাসদেব সমস্ত মুনিদের চরণ ধরে ধরে তিনি ভিক্ষা চাইছেন যে আমি পামর, আমি দুরাচারী, আমি নরাধম, আমি সেই বংশের কুলাঙ্গার, যেই বংশজ আমার পূর্বজরা যার চরণ সর্বসর্পণ করে এই যুদ্ধ পরিচালনা রাজ্য পরিচালনা করেছে, যার নির্দেশ মতো এই সংসারের সমস্ত কর্তব্য সম্পাদন করেছে, আজ আমি সেই চরণ থেকে বঞ্চিত, আমি দুরাচারী, আমি ব্রহ্মশাপে অভিশপ্ত, আমার 1 সপ্তাহ মাত্র আয়ু, আমি কি করে এই 1 সপ্তাহের মধ্যে এমন কি কাজ করলে আমার পূর্ব সম্পদ শ্রী গোবিন্দ চরণে আমি পৌঁছাতে পারবো, গোবিন্দ চরণ লাভ করতে পারবো, সেই উপায় আমাকে আপনারা বিধিপূর্বক আমাকে একটি ব্যবস্থা করে দিন, বিধিমার্গ আমাকে দর্শন করার ব্যবস্থা করুন।
এই যার যুগ যুগ সাধনা করে যার চরণ দর্শন পাওয়া যায় না, যার সান্নিধ্য পাওয়া যায় না, আর এমন কি কাজ করলে এক সপ্তাহ দেহান্তে তার চরণে আমরা আমরা তার দর্শন পাবো। হ্যাঁ, কেউ আর সঠিক সিদ্ধান্ত দিতে পারছেন না। সবার চরণ ধরে তিনি কান্না করছেন, ধুলায় গড়াগড়ি দিচ্ছেন গঙ্গার তীরে ঋষিদের চরণ ধরে ধরে, যে আমি দুরাচারী, আমি নরাধম, আমি কুলাঙ্গার, আমি বংশের সম্পদ থেকে বঞ্চিত, আমার পূর্বপুরুষের সম্পদ শ্রী গোবিন্দ চরণ থেকে আজ আমি বঞ্চিত। হ্যাঁ, আমি এতকাল শুধু প্রজাদের মঙ্গল চিন্তা করেছি, কিন্তু নিজের আত্মোদ্ধারের জন্য একবারও গোবিন্দের চরণ স্মরণ করে ভগবত ভজন করার চেষ্টা করিনি। সুতরাং আমার এই এক সপ্তাহ মাত্র আয়ু, আমি কি করলে দেহান্তে ভগবত চরণ প্রাপ্তি হবে, সেই বিধি আমাকে আপনারা, সেই উপায় আমাকে বলে দিন। কেউ আর সঠিক সিদ্ধান্ত দিতে পারছেন না। আর ওদিকে সেই ব্যাসদেবের নিকট তারই পুত্র সুখদেব গোস্বামী সেই ভাগবত ধর্ম শিক্ষা লাভ করে, হ্যাঁ, তিনি তাকে সেই সুখদেব গোস্বামীর উপর সেই ভাগবত ধর্ম প্রচারের জন্য দায়িত্ব দিয়েছিলেন ব্যাসদেব। সেই ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী সেই ভাগবত শ্রবণ করবার মতো উপযুক্ত ভক্ত খুঁজে পাচ্ছেন না। সেই 60,000 মুনিকেও তার ভাগবতের উপযুক্ত ভক্ত শ্রোতা বলে তিনি মনে করতে পারলেন না। সেই ওই গঙ্গা তীর ধরে যখন সুখদেব গোস্বামী আসছেন সেই ঋষিদের নিয়ে, সুখদেব গোস্বামীকে দর্শন করা মাত্র ষষ্ঠাঙ্গে সুখদেব গোস্বামীর চরণে পড়ে মহারাজ পরীক্ষিত কান্না করছেন, ধুলায় গড়াগড়ি করছেন, হে মুনিবর, আমি ব্রহ্ম অভিশাপে অভিশপ্ত, 7 দিন মাত্র আমার একমাত্র আয়ু, আমি এমন কি কাজ করলে আমি দেহান্তে আমার পূর্বপুরুষের একমাত্র সম্পদ শ্রী গোবিন্দ চরণ আমি লাভ করতে পারবো। আমি শুধু এতকাল প্রজাদের মঙ্গল চিন্তা করেছি, রাজসুখ ভোগ করেছি, কিন্তু নিজের মঙ্গলের জন্য, আত্মোদ্ধারের জন্য কখনো ভগবত চরণে নিজেকে দেহমন প্রাণ অর্পণ করতে পারিনি। সুতরাং আমাকে এক সপ্তাহ এমন কি কাজ করলে দেহান্তে ভগবত চরণ আমি লাভ করতে পারবো, সেই বিধি আমাকে আপনি, সেই পথের নির্দেশ আমাকে দিন। তখন সুখদেব গোস্বামী সেই মহারাজ পরীক্ষিতকে সেই মাটি থেকে তুলে মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি আশ্বস্ত করলেন, তুমি যদি একনিষ্ঠভাবে 1 সপ্তাহ এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে পারো, অবশ্যই দেহান্তে তোমার গোবিন্দের শ্রীপাদ স্পর্শে তুমি উপনীত হতে পারবে, গোবিন্দের দর্শন পেতে পারবে। এই আশ্বস্ত সেই মুনির কাছ থেকে সেই আশ্বস্ত পেয়ে সেই দিন থেকে তিনি 1 সপ্তাহ সেই গঙ্গা তীরে 60,000 মুনি সহ তিনি ভাগবত শ্রবণ করেছিলেন। এবং ওই ভাগবত শ্রবণ করতে গিয়ে শুধু ভগবানের লীলা কথা নয়, সেই প্রথম অধ্যায় থেকে 10ম স্কন্ধ, 11 স্কন্ধ পর্যন্ত ভাগবত, এই ভগবানের 10ম স্কন্ধ থেকে সেই ভাগবতে অনেক মুনি মহারাজ, অনেক ভক্তদের চরিত্র আলোচিত হয়েছে। অবশেষে ভগবানের জন্ম বৃত্তান্ত থেকে অন্তলীলা পর্যন্ত বর্ণিত হয়েছে। সেই বর্ণনা প্রসঙ্গে ভগবান লীলা কথা এবং অন্যান্য মুনি ঋষিদের কথা শ্রবণ করতে করতে যেখানে সেই মহারাজ পরীক্ষিতের সংখ্যা জেগেছে, প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের সবিস্তারে উত্তর দিয়েছেন সুখদেব গোস্বামী। সেইখানেই আলোচনা প্রসঙ্গে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে বলেছেন, শ্রী রাজবাচ কথিত বংশ বিস্তার ভবতা সুমসূর্য রাজ্ঞাঞ্চ ভয় বংশাং চরিতং পরমাদ্ভুতম। 10ম স্কন্ধের 1ম অধ্যায়ে 1ম শ্লোক। কথিত বংশ বিস্তার ভবতা সুমসূর্য, অর্থাৎ যে হে মুনিসত্তম, যে ভগবান এ জগতে চন্দ্র বংশে এবং সূর্য বংশে অবতীর্ণ হয়ে যেসব লীলা তিনি করেছেন, সেসব লীলা আমাদের সবিস্তারে আলোচনা করুন। তাহলে চন্দ্র বংশ এবং সূর্য বংশ, চন্দ্র বংশে জন্মগ্রহণ করেছেন কে?
ভগবান শ্রীকৃষ্ণ, আর সূর্য বংশে জন্মগ্রহণ করেছেন প্রভু রামচন্দ্র। জাগতিক দৃষ্টিতে আমরা এখানে বলছেন সোম সূর্য, সোম অর্থ চন্দ্র, সূর্য আমরা জাগতিকভাবে সূর্যকে বুঝি, তাহলে সূর্য বংশকে পরে বলে সোম বংশের কথাটাকে আগে উল্লেখ করেছেন শ্রীমদ্ ভাগবতে। এর কারণটি কি, যে ভগবান পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বংশে বর্ণিত তিনি লীলা করবার জন্য জন্মগ্রহণ করেছেন, আর সেই সূর্য বংশে জন্মগ্রহণ করেছেন শ্রী প্রভু রামচন্দ্র। তাই সেই ভগবানের বংশটাকে তিনি প্রাধান্য দেবার জন্য, কারণ যে বংশে ভগবান জন্মগ্রহণ করেছেন সেই চন্দ্র বংশ, যদি জাগতিকভাবে চন্দ্র সূর্যের আলোকে আলোকিত, সেই সূর্যের থেকেই সেই চন্দ্রের সৃষ্টি, তারই আলোকে চন্দ্র আলোকিত। কিন্তু জাগতিকভাবে যদি আমরা দেখি যে সূর্য চন্দ্রের থেকে অনেক অনেক গুণ বড়, এবং তার আলোকেই চন্দ্রের কোনো নিজস্ব আলো নেই। কিন্তু চন্দ্রবংশে ভগবান আবির্ভূত হয়েছেন বলে শ্রীমদ্ ভাগবতে সেই চন্দ্রবংশকে আগে উল্লেখ করে সূর্য বংশকে পরে উল্লেখ করেছেন মহারাজ পরীক্ষিত। তাহলে যে এখানে আজ মহারাজ পরীক্ষিতের শ্রী রাজবাচ বলা হয়েছে ভাগবতে। শ্রী শব্দের অর্থ সৌন্দর্য, অর্থ, ধন সম্পদকে বোঝায়, কিন্তু মহারাজ পরীক্ষিতের তো আর রাজ পোশাক নেই, কিচ্ছু নেই। তিনি এক বাক্যে সেই ঋষিদের মতো তিনি এক বস্ত্রে তিনি আজ সে গঙ্গা তীরে বসে সেই সুখদেব গোস্বামীর কাছে তিনি ভাগবত শ্রবণ করছেন, ব্যাসাসনে সুখদেব গোস্বামী, আর তিনি সেই অন্যান্য মুনি ঋষিদের সঙ্গে নিচে বসে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছেন। তার তো রাজবেশ নেই, রাজ মুকুট নেই, তার আজ অর্থ সম্পদ সব কিছুই তো তিনি তার ছেলে জন্মজয়কে দিয়েছেন, কিন্তু তারপরেও শ্রীমদ্ ভাগবতে মহারাজকে শ্রী রাজবাচ বলা হয়েছে। তাহলে আজ তার রাজ সৌন্দর্য যদিও নাও থাকে, অঙ্গে যদিও রাজ মুকুট রাজমালা কিছু নেই, তারপরেও আজ তিনি তার সে দেহ থেকে সে অপ্রাকৃত সেই চিন্ময় ভাগবত শ্রবণ করতে গিয়ে তার নয়ন দিয়ে প্রেমাশ্রু বর্ষিত হচ্ছে, আর সেই গদগদ কণ্ঠে সে ভগবানের লীলা কথা শুনবার জন্য সুখদেব গোস্বামী তিনি প্রশ্ন করছেন, আর নয়ন জলে তিনি কৃষ্ণ প্রেমে ভাসছেন। তার এই রূপে তিনি তার যেন তার রাজবেশ পড়লে যে তার থেকে রাজ উজ্জ্বল আলো তার দেহ থেকে বেরোচ্ছে। তাহলে সেই চৈতন্য চরিতামৃতে বলেছেন, জীবের মধ্যে আমরা জীবের কোন সম্পত্তি গুণী, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। যিনি রাধা কৃষ্ণ প্রেমে ধনে ধনী তিনি হলো আসল ধনী। যে ধন এই জগতেও আছে, এই জগতে যে ধনের বিনিময়ে আমরা পরপারে গোবিন্দের চরণ লাভ করতে পারবো, সেই আসল প্রেমে ধনী আজ মহারাজ পরীক্ষিত। যেই ধন কখনো বিনষ্ট হয় না, অর্থবৃত্ত দিয়ে ভগবত শ্রীপাদ পদ লাভ করা যায় না। যেই ধনের বিনিময়ে ভগবত শ্রীপাদ পদ লাভ করা যায়, আর আজ সেই মহারাজ পরীক্ষিত সেই কৃষ্ণ প্রেমে ধনী, আসল ধনে ধনী, যেই ধনের বিনিময়ে তিনি পরপারে গোবিন্দচরণ লাভ করতে পারবেন। তাই মহারাজ পরীক্ষিতকে শ্রী রাজবাচ বলা হয়েছে। তাহলে কৃষ্ণ ধনে ধনী বলেই আজ তাকে রাজবাচ বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে। সেই মহারাজ পরীক্ষিত আজ সুখদেব রাজা তো রাজ সিংহাসনে বসে প্রজাদের সুখ দুঃখ বিচার করেন, প্রজাদের সমস্ত মঙ্গল চিন্তা করেন, কিন্তু আজ সুখদেব গোস্বামীর কাছে নিকটে সেই তার চরণতলে বসে আজ তিনি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছেন। সেই তার দেহ থেকে সেই বৈষ্ণবতা, সেই বৈষ্ণবদের যে লক্ষণ সেই পূর্ণরূপে তার দেহ থেকে বেরোচ্ছে, এবং গদগদ কণ্ঠে তিনি প্রেমাশ্রে ভাসছেন আর গোবিন্দের লীলা কথা শ্রবণ করছেন। তার যে এই যে রূপ মাধুরী, এই জন্যই তাকে শ্রীরাজবাচ বলে আখ্যায়িত হয়েছে। তারপরে দ্বিতীয় যদুশ্চ ধর্মশীলস্য মুনিনাং মনুষোত্তম তত্রাং সেনাবতীর্ণচ। যদুশ্চ ধর্মশীলস্য মুনিনাং, যে ভগবান যদুর বংশে তিনি অবতীর্ণ হয়েছেন, সেই যদুর বংশে
ভগবান অবতীর্ণ হয়েছেন বটে, কিন্তু আমরা জানি যদু তার পিতৃবাক্য লঙ্ঘন করেছেন। যে আমরা জানি যে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যে পিতার সেবা করলে আমরা পিতা স্বর্গ দেবতারা সেই স্বর্গ সুখ আমরা স্বর্গে যাবার অধিকার লাভ করতে পারি। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতার সেবা যত্ন করলে পিতামাতার সেবা করলে সমস্ত ধর্ম রক্ষা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, যে তপস্যা করলে যে ফল পাওয়া যায় পিতার সেবার দ্বারা আমরা সেই তপস্যার ফল লাভ করতে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আর পিতার সেবার দ্বারা পিতামাতার সেবার দ্বারা যদি তাদের সন্তুষ্ট করা যায় তাহলে সমস্ত দেবতারা তার প্রতি কৃপা দৃষ্টি করেন, তাকে আশীর্বাদ করেন। তাহলে সেই যদু তার পিতৃবাক্য লঙ্ঘন করেছেন এবং ভগবানও সেই যদুর বংশেই আবির্ভূত হয়েছেন এবং যদুকে ধর্মশীল বলে ভাগবতে আখ্যায়িত করা হয়েছে। আচ্ছা, এর কারণটি কি আমি আর সবিস্তারে আলোচনা করব না। তাহলে যদু কি বাক্য, পিতার কোন বাক্যটি অবমাননা করেছেন? যে পিতা চেয়েছিলেন যে তার এই জরাগ্রস্ত দেহটি কিছুদিনের জন্য যদু ধারণ করে তার যৌবনটি তাকে ফিরিয়ে দিলে তিনি রাজা যজাতি কিছুদিন তিনি রাজসুখ ভোগ করে তারপর তিনি তার ছেলেকে তিনি তার সেই যৌবন দেহ ফিরিয়ে দিয়ে তিনি বিদ্যা দেহটি তিনি আবার নিতে পারবেন। শুক্রাচার্যের কাছ থেকে তিনি অভিশপ্ত ছিলেন যে তুমি এই মুহূর্তেই তোমার দেহে জরা চলে আসো, তুমি কামুক। তারপরে তিনি অভিশপ্ত তার যৌবন দেহটি বৃদ্ধে পরিণত হয়ে গিয়েছিল। তারপরে তার স্ত্রী যখন কান্নাকাটি করলেন তখন তিনি বললেন যে ঠিক আছে, তোমার স্বামী যদি তার যৌবন তার ছেলেকে তার কাছ থেকে চেয়ে নিয়ে তার জরাগ্রস্তটি তার দেহ যদি তারা ধারণ করতে চায় তাহলে সে কিছুকাল তার যৌবন দেহ নিয়ে রাজসুখ ভোগ করতে পারবে। এই কথা শুনে যদুকে ডাকলেন, অন্যান্য ছেলেদের ডাকলেন, সবাই কেউই আর তার এই কথাটা মানলেন না। বিশেষ করে যদুকে ভাগবতে বলা হয়েছে। তাহলে যদু প্রথম বড় ছেলে ছিলেন। যদুকে ডাকার পর যদু যখন পিতৃবাক্য বললেন, না বাবা, আমার এই দেহটা আমি ভগবৎ চরণ অর্পণ করে দিয়ে আমি ভগবানের সেবা অঙ্গীকার করে আমি এই দেহটা ভগবানের অর্পণ করেছি, এই অর্পিত দেহ দিয়ে তোমাকে আমি রাজসুখ ভোগ করতে আমি দিতে পারি না, কারণ আমি এই জরা দেহ নিয়ে আমি ভগবৎ ভজন করতে পারবো না, সুতরাং আমি তোমাকে এই দেহটা দিতে পারবো না। তাহলে যে তিনি তাহলে পিতার বাক্য অলঙ্ঘনকারী হয়ে গেলেন, কিন্তু ভগবান আবার সেই যদুর বংশে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাহলে তিনি তার ধর্ম রক্ষা, যে ভগবানের সেবা পূজা থেকে বঞ্চিত হবেন। তিনি প্রতিদিন সেই তার দেহ দিয়ে মন্দির মার্জন করেন, ফুল তুলসী চয়ন করে ভগবানের সেবা করেন। আর এই জড় দেহ নিয়েতে তিনি ভগবানের সেবা পূজা কিছুই করতে পারবেন না, এই চিন্তা করে তিনি তার এই যৌবনটি তিনি তার পিতাকে দিতে চাইলেন না, তাই তিনি পিতৃবাক্য অলঙ্ঘন করেছিলেন। তাই শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন, মন নিমিত্তং কৃতং পাপ অপি ধর্মায় কল্পতে মাম অনাদৃত পাপসাৎ মত প্রভাবত। আমার কর্ম করতে গিয়েও যদি কোনো অপরাধ হয়ে যায়, সেই অপরাধ থেকে আমি আমার ভক্তকে রক্ষা করে থাকি। আর আমার নিমিত্ত ছাড়া, আমার সম্বন্ধ ছাড়া যে কোনো শুভ কাজই হোক, যেই কেউ করুক, সেটা আমার প্রভাবে পাপে পর্যবসিত হয়ে যায়। তাহলে আমরা যে কোনো কাজই করি না কেন সেটা যেন ভগবৎ সম্বন্ধযুক্ত হয়। তাহলে যদি কোনো অপরাধ হয়, যেন আমরা ভগবানের অনেক সেবা পূজা করি, মন্ত্র জানি না, নিয়ম জানি না, আচার কিছুই জানি না, তারপরেও ভক্তি করে ভগবানের সেবা করে আমরা চলেছি এবং সেবান্তে ভগবানের চরণে আমরা ক্ষমা চেয়ে নিই যে প্রভু, আমি নিয়ম নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি আমার কিছু নেই, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং মহাদেব পরিপূর্ণ তদস্তুমে। আমার ভক্তি নেই, নিয়ম নেই, মন্ত্র জানি না, ক্রিয়া জানি না, তারপরেও তুমি কৃপা করে আমার সেই পূজা গ্রহণ করো এবং অপরাধ হলে সেই অপরাধ থেকে আমাকে ক্ষমা করো। তাহলে তাই তিনি বলছেন, আমার সম্বন্ধযুক্ত যদি কর্ম হয়, আমার সেবার নিমিত্তে কর্ম হলে যদি অপরাধ হয়ে যায়,
জানতে বা অজান্ত সেটাকেও ঠিক তিনি তার ভক্তকে রক্ষা করে থাকেন। আর যত শুভকর্মই হোক না কেন তার সম্বন্ধবিহীন যদি কর্ম হয় সেটাও তিনি গ্রহণ করেন না, হ্যাঁ, সেটাকে তার প্রভাবে পাপে পর্যবসিত হয়ে যায়। তাই আমরা এই জগৎ সংসারে এসেছি, আর কে কতদিন থাকবো জানি না। সুতরাং আমাদের সব কিছুই যেন গোবিন্দচরণে অর্পণ করে গুরু গোবিন্দের সেই গুরুদেবের নির্দেশে ভগবত চরণে দেহ মন প্রাণ অর্পণ করে দিয়ে যদি ভগবত সেবায় নিজের দেহ মনটাকে কাজে লাগাতে পারি, অবশ্যই ভগবত কৃপায় গুরু কৃপায় আমরা দেহান্তে ভগবত চরণ প্রাপ্তির আমাদের সুযোগ হতে পারে। তাই ভগবান শ্রীমদ্ ভাগবতে বলেছেন, জন্ম খুবই দুর্লভ, সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণ ধারং ময়ানুকূলেন নবৎসতরিতং স্বভবাগ্নিং সতরেত আত্মহা। অর্থাৎ এই মানব দেহটা ভেলাস্বরূপ এবং খুবই দুর্লভ। এই মানব দেহ একবার আমরা পেয়েছি 84 লক্ষ জন্ম অতিক্রম করে। আবার আমাদের যদি এই মানব দেহ থেকে আমরা যদি ভগবত সেবার দ্বারা নিজে আত্মোদ্ধার করবার চেষ্টা না করি, তাহলে আবার 84 লক্ষ জন্ম আমাকে ঘুরে আসতে হবে। সুতরাং এই 84 লক্ষ জন্মের মধ্যে গাছপালা কীটপতঙ্গ হয়ে আমরা কত কষ্ট কত নির্যাতনা আমাদের পেতে হবে। সুতরাং এই দুর্লভ মানব জীবন পেয়েও যারা গুরুপাদপদ আশ্রয় করতে চায় না এবং ভগবত আর গুরু নির্দেশে ভগবত ভজন করতে যারা অনিচ্ছা প্রকাশ করে, তাকে অবশ্যই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর যারা এই 84 লক্ষ জন্মের পরে দুর্লভ মানব জীবন পেয়ে গুরু পাদপদ অর্থাৎ গুরুর কাছে দীক্ষা নিয়ে গুরু নির্দেশে যারা ভগবত ভজন করে চলেছে, তারা গুরু প্রায় অবশ্যই দেহান্তে ভগবত চরণ প্রাপ্তি তাদের সুযোগ ঘটবে। তাই আমি এখানে ব্যাস বিশ্রাম দিলাম এবং সমস্ত ভক্তদের বলছি যে আমরা এই দুর্লভ জীবন পেয়েছি, আর ভাগ্যে হয় কি না হয় আমরা অবশ্যই চেষ্টা করব যাতে এই দুর্লভ মানব জীবনটা যেন পশুতুল্য না হয়ে যায়, যেন দেহ দিয়ে ভগবত ভজন করে দেহান্তে যাতে আবার যদি ভগবত চরণে পৌঁছাতেও না পারি, অন্তত ভগবানকে কাছে একটু যেন আবার মানব দেহ দিয়ে তোমার সেবা করে দেহান্তে এক যে যুগে যুগে অবতীর্ণ হয়েও যাতে এক জন্মে না এক জন্মে তোমার চরণে দাস হয়ে যে নিত্যলীলাতে আমরা স্থান পেতে পারি, সেইটুকুই আমাদের কৃপা। তাহলে সুবিধা করতে বাক্য শাস্ত্রী যা সম্পদনা অবশ্য মুখপদ্মা বিনিশ্রিতা গীতা ওং ভেয়ং সদা পরিভবগ্নমবিষ্টদহম তীর্থাস্পদং শিব বিরিঞ্চনিতম স্বর্ণম বৃত্তার্থ্যং প্রণত পাল বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তক্তা সুদুস্তজ সুরেপসিত রাজ্যলক্ষ্মী ধর্মিষ্ঠ আর্যবৎসা যদগাদরণ্যম মায়া মৃগং দৈতেব শীতমন ধাবত বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।